শেষ বক্তা তৃণমূলের পক্ষে দেবাংশু। বলার অনেক কিছু আছে, কিন্তু সময় যথেষ্ট কম, একটু তাড়াতাড়ি বলে শেষ করি, যদিও কেউই সময়ের বাঁধন মানেনি। প্রথম কথা, জগন্নাথ তার বক্তব্য দিয়ে শুরু করি। তিনি শুরু করলেন একটা কথা বলে, যদিও ইস্যুর মধ্যে ছিল না, যে তিনি পদার্থবিদ্যার ছাত্র, তবুও তিনি অনেক কিছুই জানেন না, ইত্যাদি ইত্যাদি বললেন। আরও একজন কিসের ছাত্র আমি জানি না, কিন্তু তিনি জানেন গণেশের প্লাস্টিক সার্জারি হয়েছিল, নর্দমার গ্যাসের গন্ধ দিয়ে নাকি গ্যাস জ্বালিয়ে তিনি চা বানিয়েছিলেন, কুমির ছানা নিয়ে ছোটোবেলায় খেলতেন। তিনি বায়োলজি স্টুডেন্ট ছিলেন কিনা আমি জানি না, প্লাস্টিক সার্জারি থেকে শুরু করে বায়োগ্যাস সবটাই তিনি জানেন। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে এখানে জগন্নাথ একটা খুব ইম্পর্টেন্ট কথা পার্থদাকে উদ্দেশ্য করে বলেছেন। সেটা হচ্ছে পার্থদার বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন যে পার্থদা যে ইলেকশন কমিশনের থেকে সার্টিফিকেট নিয়ে এমপি হলেন, কি অন্যায়, সেই পার্থদা সেই ইলেকশন কমিশন কি অস্বচ্ছ বলছে? কিন্তু ভারী অন্যায়, সত্যি সত্যি ভারী অন্যায়। কিন্তু অদ্ভুতভাবে জগন্নাথদা যে দল করেন, সেই দলের নেতা নরেন্দ্র মোদী আপনার আমার যাদের ভোটে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী হয়েছেন তাদের কাছেই 4 বছর আগে বলছিলেন কাগজ দে তবে তোকে বলবো নাগরিক। তার মানে সেই জনগণ যাদের ভোটে তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন তাদেরকেই অস্বচ্ছ বলে দিয়েছিলেন। আজকে নির্বাচন কমিশনকে অস্বচ্ছ বলা হচ্ছে বলে পার্থদা কি করে তাহলে স্বাভাবিক নিয়মে এমপি হন সেই প্রশ্নটা করছেন। তার মানে তো আমাদের প্রধানমন্ত্রী বাতিল প্রধানমন্ত্রী বলতে হয়, তাই না? তৃতীয় পয়েন্ট, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ভোট হোক, এখানে বলে গেছেন জগন্নাথদা, আধার কার্ডের সাথে লিঙ্ক হোক, খুব ভালো কথা। কিন্তু এখানে দুটো পয়েন্ট আছে। প্রথম কথা, বিজেপির কোনো নেতাকে মহারাষ্ট্র আর দিল্লি ইলেকশনের আগে এটা বলতে শুনেছেন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ভোট হোক? একজন নেতা বলেনি। 2 নম্বর কথা, আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিঙ্ক করে ভোট হবে বুঝলাম, কিন্তু দুটো কার্ডের বেসিক ডিফারেন্স আছে। কি? ভোটার কার্ড আমাকে ইস্যু করে ভারতের নির্বাচন কমিশন, আর আধার কার্ড আমাকে ইস্যু করে ভারতের সরকার। অর্থাৎ আমার ভোটার কার্ডের নিয়ন্ত্রণ ইলেকশন কমিশনের কাছে, আমার আধার কার্ডের নিয়ন্ত্রণ ভারত সরকারের কাছে। এর অর্থটা কি? আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যখন ভোট দিতে হবে, আপনি বেশ দেখলেন, আপনি ভোট দিতে যাবেন সকালবেলা, ব্রেকফাস্ট করে চা খেয়ে ভোট দিতে যাচ্ছেন, কিন্তু ভোটে যখনই আপনি ফিঙ্গারপ্রিন্ট মারছেন আপনি দেখছেন আপনার ভোটটা ভ্যালিড নয়, আপনি ভোটে দিতে পারলেন না। এবার কি করে, কেন ভ্যালিড হবে না? কারণ ওই আপনি যে ভোটটা দিতে যাচ্ছেন আপনার ফিঙ্গারপ্রিন্ট, সেটার কন্ট্রোল থাকবে কেন্দ্রীয় সরকারের হাতে। ফলে কোন বুথে কোন এলাকায় তৃণমূলের কত ভোট বা কোন রাজ্যে বিরোধীদের কত ভোট সেটা নিয়ন্ত্রণ করে তার আধার কার্ড ইনঅ্যাক্টিভেট করার মাধ্যমে আপনার ভোটটাও বাতিল করে দেবে এই কেন্দ্রের সরকার। কারণ নিয়ন্ত্রণ তাদের হাতে থাকবে যদি আধারের সাথে লিঙ্ক হয়। এটা খুব সহজ একটা জায়গা যেটা আমাকে আপনাকে বুঝতে হবে। প্লাস কিছু বিশেষ এলাকাতে কত শতাংশ লোককে বাদ দিয়ে দিলে তাদের জয়টা সুবিধা হবে, এসব অঙ্ক তো আছেই। এখন বিষয়টা হচ্ছে এই সব কথার মাঝখানে একটা কথা উঠে আসছে যে রোহিঙ্গা ঢুকছে ইত্যাদি ইত্যাদি। আচ্ছা আমায় বলুন তো, রোহিঙ্গা যদি ঢোকে, আমরা তো বারবার একটা কথা বলি, রোহিঙ্গা তো বর্ডার দিয়ে ঢোকে। আপনার বাড়ির সামনে ধরুন একজন দরোয়ান আছেন, তারপর রোজ আপনার বাড়িতে চুরি হচ্ছে, আপনি প্রথম কাজটা কি করবেন? দরোয়ান বদল করবেন। তো আমাদের দেশের নিরাপত্তার দায়িত্বে বর্ডারে কারা আছে? বর্ডার সিকিউরিটি ফোর্স। এই তাদের মাথায় কে রয়েছেন? অমিত শাহ। সেই বর্ডার সিকিউরিটি ফোর্সকে টপকে রোহিঙ্গা ঢুকছে, অনুপ্রবেশকারী ঢুকছে, আর অমিত শাহকে বলছেন শ্রেষ্ঠ স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের। এটা কি করে হতে পারে? তাহলে আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে সরান, আপনারা সেটাও করবেন না। তৃতীয় কথা কি, ভয়ের জায়গাটা কোথায়? এই যে ভোটার কার্ডে কারচুপি, এইগুলোর সঙ্গে জড়িয়ে আছে এনআরসি। আসামে যে এনআরসি হয়েছিল মাথায় রাখবেন, আর যারা হিন্দু হিন্দু ভাই ভাই পোস্টার লাগাচ্ছেন, তখন আসামের হিন্দুদের বেলার ভাই ভাই মনে ছিল না, কারণ 44 লক্ষ যে মানুষের নাম বাদ গিয়েছিল এনআরসি থেকে, তার মধ্যে কিন্তু 30 লাখের কাছাকাছি হিন্দু বাঙালির নাম ছিল। তারা এখনো ডিটেনশন ক্যাম্পে ডিভোটার হয়ে বসে রয়েছেন, অ্যারেস্টেড, এখনো স্বাভাবিক জীবনযাপন করতে পারেন না। এই আপনার ভোটার কার্ডে ম্যালফাংশনিং এর মাধ্যমে ভবিষ্যতে যখন এনআরসি হবে আপনাকে কাগজ জমা দিতে বলবে, আর এই নরেন্দ্র মোদীর সরকার দেখবে এমা তোমার আধার কার্ড তো এই তোমার নাম্বারটা তো দেখছি রাজস্থানেরও একজনের আছে। রাজস্থানের কেউ তো নিশ্চয়ই আর বাংলাদেশ টপকে আসেনি, তুমিও একটা বাঙালি, তাহলে তুমি বাংলাদেশি ডিভোটার, যাও। কি করবেন তখন? এই সজলদাও যাবে জেলে। মোদীজি সজলদাকেও ছাড়বে না, কেন বলুন তো? আর সজলদা হিন্দু হতে পারে, তার আগে পরিচয় হচ্ছে বাঙালি, মাছ মাংস খায়, মোদীজি ছাড়বে না, কারণ মাছ মাংস খাওয়া সাহি হিন্দু নেই হ্যাঁ। বুঝতে পেরেছেন গল্পটা? এবার আসি পরের কথায়। আচ্ছা ধরুন এই কেন্দ্রীয় সরকার চায়টা কি? আমাকে আপনাকে জ্বালিয়ে শেষ করে দিয়েছে কয়েকটা বছর। কি করে? একের পর এক সিস্টেম এনেছে, সিস্টেম আনার পর আমি আপনি লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরেছি, এবং রোজ একটা করে নতুন নাটক। আমরা হচ্ছি যেন জোকার, দেশের জনগণ। আমরা ডান্স পারফরমেন্স করবো, মোদিজি বসে দেখবেন কেমন। হঠাৎ একদিন এলেন, मेरे प्यारे भाइयों बहनों, आज आधार कार्ड के साथ पैन कार्ड लिंक होगा, लाइन में खड़े हो जाओ। আপনারা দাঁড়িয়ে বললেন। আবার একদিন এলো,
मेरे प्यारे भाइयों बहनों, आज 8 बजे से 500 और 1000 के नोट बंद, लाइन में खड़े हो जाओ बैंक के लिए। अभी दाঁড়িয়ে বললেন, ঘুরলেন বেড়ালেন, আবার একদিন এলো, मेरे प्यारे भाइयों बहनों, अब आधार कार्ड के साथ गैस का कनेक्शन लिंक करना पड़ेगा, लाइन में खड़े हो जाओ। আপনি আবার দাঁড়িয়ে বললেন, এখন আবার একটা সিস্টেম নিচ্ছে, मेरे प्यारे भाइयों बहनों, वोटर कार्ड के साथ आधार कार्ड लिंक होगा, फिर से लाइन में खड़े हो जाओ। তা আমি আপনি লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরি, আর উনি প্লেনে করে আজকে এই দেশ ওই দেশ করুন, আর তারপরে আধার কার্ডের সাথে প্যান কার্ড ভোটার কার্ড লিঙ্ক করিয়ে আমার আপনার ভোটটা সাড়ে সর্বনাশ করে দিন। এই মুশকিলের জায়গাটা থেকে আমাকে আপনাকে বুঝতে হবে যে বর্তমানের এই কেন্দ্রীয় সরকার তারাই যে দিল্লি মহারাষ্ট্রে ভোটটা করলো, এটাতে কেন এই প্রশ্নগুলো উঠলো? আমার আগের বক্তারা বলেছেন যে বক্তার এই ভোটারের সংখ্যায় যে তফাৎটা 4.5 বছর ভার্সেস 6 মাসে হচ্ছে, কিন্তু এখানের জায়গাটা হচ্ছে, আমি জাস্ট বলে শেষ করি, এখানে যে জায়গাটা হচ্ছে সেটা আপনাকে মাথায় রাখতে হবে যে এই মহারাষ্ট্রে 6 মাস আগে লোকসভায় কি ফলাফল হয়েছিল। আমি যেগুলো আমাকে তাড়া দিচ্ছেন, যদিও আমি সবার চেয়ে কম সময় নিয়েছি সম্ভবত, আমি তাও শুধু 4টে লাইন বলে শেষ করি। রাজধানীতে জেতার পরই বিরাট লম্ফঝম্প, দিদির খোঁচা খাওয়ার পরেই হঠাৎ ভূমিকম্প, আমার ভোটে ঢুকছে এসে ইউপি বিহার রাজস্থান, আসল কে আর নকলকে যে কে করিবে পরিত্রাণ, ভাবছে তারা ভূত ঢুকিয়ে জিতবো কেবল ভীষণ সুখ, প্রশ্ন ছিল পাইনি জবাব, কুলু পাটা মোদির মুখ, মালদা আজকে মহারাষ্ট্র, হাওড়া হরিয়ানা, বর্ধমানে ঢুকছে বিহার ভূত পেতনির ছানা, শেওড়া গাছে ঘুরে বেড়াই খুঁজতে থাকি মামদো ভূত, কারণ ভূতকেই জিজ্ঞাসা করতে হবে ভাই প্রবলেমটা কি, ও ছাড়া কেউ বলতে পারবে না। শেওড়া গাছে ঘুরে বেড়াই খুঁজতে থাকি মামদো ভূত, মাথা জুড়ে প্রশ্ন অনেক, কোথায় আছে আসল খুঁত, প্রশ্ন করি ভূতকে যখন বলছে শোনো সত্যি, প্রশ্ন করি ভূতকে যখন বলছে শোনো সত্যি, মাথার উপর বসে আছেন আসল ব্রহ্ম।